আপনি এখানে কি দেখতে পেলেন যে আরেকটা বুলিশ ক্যান্ডেল এখানে ক্রিয়েট হইলো। আমি জাস্ট বুলিশ দিয়ে বুঝাইতেছি, আমি বেয়ারিশগুলো বুঝাবো এবং খুবই ইজি এগুলা। ওকে, অলরাইট। সো এখানে যদি আপনি ভালো করে খেয়াল করেন, মার্কেট এখানে 1, 2, 3, 4 4টা ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং যদি আপনি ফার্স্ট ক্যান্ডেলটাকে দেখেন, ফার্স্ট ক্যান্ডেলের হাই অ্যান্ড লো এর ভেতরে, অর্থাৎ আপার উইক অ্যান্ড লোয়ার উইকের ভেতরে আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, যেটা কোনোভাবেই এই হাই অ্যান্ড লো এর বাইরে যেতে পারে নাই তার বডি অথবা উইক থেকে। এখানে একটাও হইতে পারে, মাল্টিপলও হইতে পারে। যদি প্রোটেক্টেড থাকে ২ জায়গাতেই, তখন এই হাই অ্যান্ড লো এর ভেতরে যতগুলো হচ্ছে ক্যান্ডেল ক্রিয়েট হবে, সবগুলো ইনসাইড বার ক্যান্ডেল এবং এগুলোর কোনো ভ্যালু নেই। অর্থাৎ আপনি যদি এটাকে ১ নাম্বার ক্যান্ডেল ধরেন অ্যান্ড এটাকে যদি আপনার ৩ নাম্বার ক্যান্ডেল ধরেন, লাইক এভাবে যদি আপনি মার্কিংটা করতে চান যে দিস ইজ ইউর ফার্স্ট ক্যান্ডেল হাই অ্যান্ড দিস ইজ ইউর এটাকে কি কয়, থার্ড ক্যান্ডেল লো, জাস্ট লাইক দ্যাট। এভাবে যদি আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কিং করেন, তখন এটা কি হবে? ইনভ্যালিড হবে। কেন ইনভ্যালিড হবে? অলরাইট, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডিসিবি ফরেক্স ট্রেডিংয়ে ওয়ান্স এগেইন, অ্যান্ড আমাদের স্মার্ট মানি কনসেপ্টের আরও একটা নতুন লেকচারে আপনাদের সবাইকে ওয়েলকাম অ্যাগেইন। তো লাস্ট যে আমাদের লেসনটা ছিল, আমরা লাস্ট লেসনে মূলত কথাবার্তা বলছি কীভাবে অর্ডার ব্লকটাকে ফাইন্ড করতে হয় বা অর্ডার ব্লকটা কীভাবে এক্স্যাক্টলি কাজ করে, এবং কিভাবে আপনারা ওটাকে মার্কেটে স্পট করবেন এবং কোন ধরনের অর্ডার ব্লকগুলোকে আপনারা ইউজ করবেন। এই ব্যাপারটা হচ্ছে আমরা মেইনলি ফোকাস করছিলাম যে অর্ডার ব্লকে যখন মার্কেট আপনার হচ্ছে আসে, তখন মার্কেট এখান থেকে রিঅ্যাক্ট করে কিভাবে, এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি যে কিভাবে আপনি ওটাকে মার্ক করতেছেন উইথ ইউর স্ট্রাকচার ম্যাপিং। তো যাই হোক, তো ওই লেসনে আমরা কিন্তু টুকটাকভাবে হচ্ছে আলাপ আলোচনা করেছিলাম ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে, এফবিজি নিয়ে, রাইট? যে অর্ডার ব্লক ফর্ম হওয়ার জন্য আসলে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা ইম্পর্ট্যান্ট, এবং ফেয়ার ভ্যালু গ্যাপটা নিয়ে আমরা ছোটোখাটো একটা ব্রিফিং কিন্তু আমরা লাস্ট লেসনে করেছিলাম। তো এনিওয়ে, আপনারা যারা নতুন আছেন, আমাদের প্রিভিয়াস যে লেকচারগুলো আছে স্মার্ট মানি কনসেপ্টের সম্পূর্ণ ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এটা আমাদের প্লেলিস্ট অপশনটা যদি চেক করেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করেন, সেখানে কিন্তু আমাদের ফুল আগের যতগুলো ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসের লিস্টিং করা আছে। তো আশা করছি যারা বিগিনার আছেন তারা পার্ট বাই পার্ট দেখবেন, আর র্যান্ডমলি কোথাও থেকে দেখে বা মুভির মতো দেখে আসলে কোনো কাজ করতে যাবেন না, এবং শিখবেন আর কি ইনশাল্লাহ। ওকে, তো আজকের লেসনে আমরা পুরোপুরি ফেয়ার ভ্যালু গ্যাপটাকে কমপ্লিট করব, এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কেন ফর্ম হয় এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপের কাজ কী। দেন মার্কেটে আমরা বেশ কয়েকটা জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপকে স্পট করব, এবং সেখান থেকে প্রাইস কেন কীভাবে মুভমেন্ট করতেছে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ইন ডিটেলসে কথাবার্তা বলবো। সো একটু লং হবে ভিডিওটা, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো চলেন, ফার্স্টে আসলে যদি শর্টকাটে বলে থাকি যে হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ বা এটা আসলে কী। ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আমি একদম আপনাকে বলি যে এটা হচ্ছে মার্কেটের একটা জাস্ট ইমব্যালেন্স জাস্ট, ঠিক আছে? মানে প্রাইস একদম স্পিডে মুভ করছে, আর মাঝের কিছু লেভেলে কোথাও ট্রেড করে নাই, ওইখানে জাস্ট এমটি একটা স্পেস রাখছে। যেমন আমি যদি এই 3টা ক্যান্ডেল আপনাদেরকে দেখাই, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল অ্যান্ড থার্ড ক্যান্ডেল। বুলিশের ক্ষেত্রে আপনি ক্যান্ডেলগুলোকে ডেফিনেটলি নিচের দিক থেকে কাউন্ট করবেন যে এটা হচ্ছে ১ নম্বর ক্যান্ডেল, বিকজ অলওয়েজ বুলিশ ক্যান্ডেল ওপেন হয় নিচে থেকে। তো এই জন্য এটা আমাদের ১ নম্বর ক্যান্ডেল। অনেকে জড়ায় ঘোরায় ফেলে যে কেন বুলিশেরগুলো নিচ থেকে আমি ১ নম্বর কাউন্ট করতেছি এবং বেয়ারিশেরগুলো হচ্ছে কাউন্ট করতেছি উপরের দিক থেকে। তো এটার মেইন রিজন হচ্ছে ইওর ক্যান্ডেল ওপেনিং অ্যান্ড ক্লোজিং। তো এটা হচ্ছে আমাদের ১, ২, ৩ এবং ৩টা ক্যান্ডেলের ভিতরে দেখবেন যে ফার্স্ট ক্যান্ডেলের হাই অ্যান্ড থার্ড ক্যান্ডেলের লো এর ভিতরে একটা গ্যাপ কিন্তু এখানে লক্ষণীয়। সো দিস ইজ আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কেন হয়? বিকজ আমি যদি একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি, যে মার্কেটে ফাস্ট মুভ করার জন্য যে গ্যাপ ক্রিয়েট হয়, এটি হচ্ছে মূলত ফেয়ার ভ্যালু গ্যাপ। অর্থাৎ এই যে এমটি স্পেসটা, এখানে আপনি দেখবেন যে মোস্ট অফ দ্য ক্যান্ডেলে মার্কেট যখন উপরের দিকভাবে রান করে, মার্কেট এভাবে একটা মিটিগেশন করে যায়। বাট যখন মার্কেট এই মিটিগেশনটা না করে এবং এই 2টা ক্যান্ডেলের ভেতরে গ্যাপ রাখে, দ্যাট ইজ কল্ড ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ক্রিয়েট কেন হয়? খুবই সহজভাবে আমি এখানে বোঝানোর ট্রাই করতেছি, একদমই শান্তভাবে বোঝার চেষ্টা করবেন। যখন বিগ প্লেয়ার কারা? যাদের কাছে স্মার্ট মানি আছে।
তো এই বিগ প্লেয়ার যখন হিউজ ভলিউমে বাই অথবা সেল করে, তখন বেসিক্যালি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ক্রিয়েট হয়। মানে প্রাইস কিন্তু তখন নরমালভাবে মুভ করতে পারে না এবং মাঝে এই ধরনের গ্যাপ ক্রিয়েট করে যায় এবং কোনো উইক বা বডি ওইখানে আসে না। জাস্ট এভাবে একটা গ্যাপ ফর্ম হয় এবং ফলে এই যে গ্যাপটা থাকে এটাকেই হচ্ছে মূলত আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলে থাকি এবং এই জন্যই হচ্ছে মূলত ফেয়ার ভ্যালু গ্যাপটা ক্রিয়েট হয়। ঠিক আছে? এবং এই গ্যাপের জন্যই মার্কেট পরে আবার এই এরিয়াতে এসে রিট্রেসমেন্ট করে। ওকে? এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপের কাজ কি? এটা একটু বুঝি। তারপরে আমরা পুরোপুরি বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে কথা বলতেছি অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপের ইনভার্সন নিয়ে কথা বলতেছি এবং আমরা পুরোপুরি ক্লিয়ার মানে কমপ্লিট হয়ে যাব আজকের লেসন ইনশাআল্লাহ। তো ফেয়ার ভ্যালু গ্যাপের যে কাজ মানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্টগুলো, নাম্বার 1 হচ্ছে ইমব্যালেন্সকে ফিল করা। ঠিক আছে? মার্কেটে যে ইমব্যালেন্সগুলো আছে, অর্থাৎ মার্কেট যেখান থেকে ফার্স্ট যে মুভটা করছে, এই ৩ টা ক্যান্ডেল দেখে আপনি বুঝতে পারতেছেন যে ইটস এ ফাস্ট মুভিং ক্যান্ডেল। বিকজ এখানে ফার্স্ট ক্যান্ডেল অ্যান্ড থার্ড ক্যান্ডেলের ভিতরে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ নিশ্চিত করেছে। তার মানে এখানে প্রাইস কিন্তু স্বাভাবিকভাবে মুভ করে নাই। প্রাইস এখান থেকে ফাস্ট মুভ করছে। তাই না? অ্যান্ড দেন হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপের মাধ্যমে আমরা অনেক সময় স্নাইপার এন্ট্রি জোন হিসেবে আমরা এগুলোকে মার্কিং করতে পারি এবং স্মার্ট মানি মোস্টলি ফেয়ার ভ্যালু গ্যাপে রিট্রেস করে, দেন অর্ডার ফিল করে। তাই ফেয়ার ভ্যালু গ্যাপ ইকুয়াল টু বেস্ট কন্টিনিউশন এন্ট্রি এরিয়া। ঠিক আছে? ফেয়ার ভ্যালু গ্যাপটা এই জন্য আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জানাটা। এবং ৩ নম্বরে যদি আমরা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি, ফেয়ার ভ্যালু গ্যাপের মানে কাজটা কি আসলে? এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কনফার্ম করা। অর্থাৎ যখন স্ট্রং মুভ হয়, তখন কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, রাইট? এটা প্রুফ করে যে বিগ প্লেয়াররা একটা ভালো ধরনের ইনভেস্টমেন্ট, ভালো ধরনের বাইং অথবা ভালো ধরনের সেলিং এখানে করতেছে। সো এইটা আমাদেরকে তাদের একটা ফুটপ্রিন্ট হচ্ছে আ মানে এখানে দিয়ে যায় যে হ্যাঁ, এখানেই স্মার্ট মানি ঢুকছে। ঠিক আছে? অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি নাম্বার 4 ট্রেন্ড কন্টিনিউশন এর গাইড দেওয়া। অর্থাৎ এই ফেয়ার ভ্যালু গ্যাপ যখন ক্রিয়েট হচ্ছে একটা বুলিশ মার্কেটে, একটা বুলিশ ট্রেন্ডে, তখন যদি এভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়, তখন কিন্তু আমরা এটাকে ট্রেন্ড কন্টিনিউশন গাইড হিসেবেও নিতে পারি। যে বুলিশ রান হলে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হয় আর বেয়ারিশ হলে বেয়ারিশ হচ্ছে এফবিজি হচ্ছে। দ্যাটস ওয়াই এই ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে? তো এখানে হচ্ছে আমরা এখন মূলত ফেয়ার ভ্যালু গ্যাপটাকে যেভাবে মার্কিং করি এটা আই থিংক আপনারা ক্লিয়ার হয়েছেন। তারপর আমি বুলিশের দিকে দেখাই দিই। আপনি 1, 2, 3 জাস্ট ৩ টা ক্যান্ডেল দেখবেন। যেকোনো ৩ টা ক্যান্ডেল দেখেন, কোনো সমস্যা নাই। এইখানে কি ক্যান্ডেলের যে বডি বা ক্যান্ডেলের কালার বা এই সেই এগুলো কি একদম অ্যাকুরেট হইতে হবে? মানে আমি যেভাবে দেখাইছি যে ৩ টা ক্যান্ডেল একটু পুষ্ট, সবগুলো একটু হেলদি। এ এক্সাক্টলি এরকম হইতে হবে? না। এখানে ম্যাটার করবে অনলি স্ট্রাকচার। স্ট্রাকচার যদি বুলিশ থাকে, মার্কেট যদি বুলিশ থাকে, দেন আপনি ৩ টা ক্যান্ডেল দেখেন। ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল অ্যান্ড থার্ড ক্যান্ডেল। এই ৩ টা ক্যান্ডেলের ভেতরে আপনি ফার্স্ট ক্যান্ডেলের হাইটাকে নেন এবং থার্ড ক্যান্ডেলের লোটাকে নেন। দেন হচ্ছে আপনি যদি এখানে কোনো গ্যাপ পান, দিস ইজ ইউর ফেয়ার ভ্যালু গ্যাপ এবং এটা একটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং আমি যদি আপনাকে দেখাই যে ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে হতে পারে। মনে করেন মার্কেট এখানে এসে হচ্ছে আপনার কি করছে, এই ফার্স্ট ক্যান্ডেলের হাইয়ের সাথে থার্ড ক্যান্ডেলের লোটা মিটিগেশন করে ফেলছে। তখন এটা কি হয়ে যাবে? এটা আপনার ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে কাউন্ট হবে। বা অনেক সময় আমরা খেয়াল করব যে ইনসাইড বার যে ক্যান্ডেলগুলো আছে, যেমন আমি এখান থেকে একটা ক্যান্ডেল জাস্ট এখান থেকে নিচ্ছি, ক্লোন করি। এই যে একটা ক্যান্ডেল, রাইট? এই ক্যান্ডেলের ভেতরে মার্কেট কি করলো? আরেকটা ক্যান্ডেল এখানে ক্রিয়েট করলো। ধরেন একটা বেয়ারিশ ক্যান্ডেল এখানে ক্রিয়েট করলো মার্কেট। জাস্ট লাইক ঠিক আছে? এবং এটার কালারটা আমরা রেড করে দিই। ওকে? অ্যান্ড দেন মার্কেট অ্যাগেইন আমি এটাকে মুভ করতেছি। একটু সময় দিবেন আমাকে। জাস্ট একটু অ্যালাইন করতেছি এগুলোকে। ওকে? আফটার দ্যাট আপনি এখানে কি দেখতে পেলেন যে আরেকটা বুলিশ ক্যান্ডেল এখানে ক্রিয়েট হইলো। জাস্ট বুলিশ দিয়ে বুঝাইতেছি, আমি বেয়ারিশ গুলোও বুঝাবো এবং খুবই ইজি এগুলা। ওকে।
অলরাইট। সো এখানে যদি আপনি ভালো করে খেয়াল করেন, মার্কেট এখানে 1, 2, 3, 4 4 টা ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং যদি আপনি ফার্স্ট ক্যান্ডেলটাকে দেখেন, ফার্স্ট ক্যান্ডেলের হাই অ্যান্ড লো এর ভেতরে, অর্থাৎ আপার উইক অ্যান্ড লোয়ার উইকের ভেতরে আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট হইছে, যেটা কোনোভাবেই এই হাই অ্যান্ড লো এর বাইরে যেতে পারে নাই, তার বডি অথবা উইক থেকে। এখানে একটাও হইতে পারে, মাল্টিপলও হইতে পারে। যদি প্রোটেক্টেড থাকে ২ জায়গাতেই, তখন এই হাই অ্যান্ড লো এর ভেতরে যতগুলো হচ্ছে ক্যান্ডেল ক্রিয়েট হবে, সবগুলো ইনসাইড বার ক্যান্ডেল এবং এগুলোর কোনো ভ্যালু নেই। অর্থাৎ আপনি যদি এটাকে ১ নাম্বার ক্যান্ডেল ধরেন অ্যান্ড এটাকে যদি আপনার ৩ নাম্বার ক্যান্ডেল ধরেন, লাইক এভাবে যদি আপনি মার্কিংটা করতে চান যে দিস ইজ ইউর ফার্স্ট ক্যান্ডেল হাই অ্যান্ড দিস ইজ ইউর এটা কি কয় থার্ড ক্যান্ডেল লো, জাস্ট লাইক দ্যাট। এভাবে যদি আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কিং করেন, তখন এটা কি হবে? ইনভ্যালিড হবে। কেন ইনভ্যালিড হবে? বিকজ এই যে ক্যান্ডেলটা, দিস ইজ ইউর নাম্বার 1 ক্যান্ডেল, এর ভেতরে যতগুলো ক্যান্ডেল, এই হাই এর লো এর ভেতর যতগুলো ক্যান্ডেল হইতেছে, এগুলোর কোনো ভ্যালু নাই, এগুলো ভ্যালুলেস ক্যান্ডেল। আমি চার্টে যদি এরকম ক্যান্ডেল পাই, অবশ্যই আপনাদেরকে দেখাবো। বাট মানে জাস্ট এখান থেকে বুঝে নেন। তার মানে আমাদের এর ভেতরের ক্যান্ডেলের সাথে কোনো ধরনের যোগসূত্র নাই, এগুলোকে আমরা ইনভ্যালিড ক্যান্ডেল হিসেবেই ধরবো। জাস্ট এটাই হচ্ছে আমাদের ১ নাম্বার ক্যান্ডেল, যেটার হাই আমরা মার্ক করবো। অ্যান্ড দেন মার্কেট যদি এখানে কোনো প্রকার গ্যাপস রাখে, এরকম যদি কোনো গ্যাপ রাখে, দেন দিস ইজ ইউর ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। অর্থাৎ এই ভেতরের যে ক্যান্ডেলগুলো আছে, এগুলোকে আপনি কখনো মার্কিং করবেন না যদি সেটা ইনসাইড বার ক্যান্ডেল হয়। ঠিক আছে? এটাই হচ্ছে আপনার কারেক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হচ্ছে ভ্যালিড, আর আগে যেটা দেখাইলাম এটা হচ্ছে ইনভ্যালিড। ক্লিয়ার? এবার আসেন আমরা হচ্ছে সেলিং ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি। তো ১ মিনিট। ওকে, ওকে। তো ৩ টা ক্যান্ডেল আমরা কি বলছিলাম যে বুলিশের ক্ষেত্রে মার্কেট ওপেনিং হয় হচ্ছে নিচ দিক থেকে। দ্যাটস ওয়াই আমরা নাম্বার 1 ধরতেছি হচ্ছে নিচের ক্যান্ডেলটাকে। তো এখানে আমরা কিন্তু জানি যে বেয়ারিশ ক্যান্ডেল ওপেন হয় উপর থেকে, ক্লোজ হয় নিচে। তো এটা হচ্ছে আমাদের ওপেনিং, এটা হচ্ছে আমাদের ওপেনিং, এটা হচ্ছে আমাদের ওপেনিং, রাইট? তাহলে আমাদের ১ নাম্বার ক্যান্ডেলটা ওপেন হইছে এইটা। এটা হচ্ছে ২ নাম্বার ক্যান্ডেলের ওপেনিং জায়গা। এটা হচ্ছে ৩ নাম্বার ক্যান্ডেলের ওপেনিং জায়গা। ভেরি সিম্পল। তো এখানে আপনি ১ নাম্বার ক্যান্ডেল ধরবেন উপরের ক্যান্ডেলটাকে এবং ৩ নাম্বার ক্যান্ডেল ধরবেন নিচের ক্যান্ডেলটাকে। তো আমরা বুলিশের ক্ষেত্রে কি দেখছি যে ফার্স্ট ক্যান্ডেলের হাই, আর এখানে আমরা বেয়ারিশের ক্ষেত্রে দেখব হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের লো। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ক্যান্ডেলের লো, রাইট? আর এটা হচ্ছে আমার থার্ড ক্যান্ডেলের হাই। আর বুলিশে আমরা কি দেখছিলাম যে থার্ড ক্যান্ডেলের লো, জাস্ট একটা আরেকটার বিপরীত। এইভাবে যদি প্রাইস মুভ করে, এটাও কিন্তু আপনার একটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? তো সেম জিনিস এখানেও, যদি এখানে ইনসাইড বার ক্যান্ডেল থাকে, যেটা একটু আগে দেখাইলাম, যদি এরকম সিচুয়েশন ঘটে, সেক্ষেত্রে আপনার অলওয়েজ ভেতরের যে ক্যান্ডেলগুলো আছে ওগুলো কখনো ভ্যালিড হবে না, ওগুলো ইনভ্যালিড হবে। জাস্ট আপনার হচ্ছে যেটা হচ্ছে আপনার মাদার ক্যান্ডেল, অর্থাৎ ধরেন এই ক্যান্ডেলটার ভেতরে এই আরও এখানে ১টা ২টা ৩টা ক্যান্ডেল হইলো, যেগুলো এটার হাই এবং লো এর ভেতরে, এই হাই অ্যান্ড লো প্রোটেক্টেড। তো তখন আপনি এইগুলোকে কখনো কাউন্ট করবেন না, আপনি জাস্ট ওই একটা ক্যান্ডেলকে যেটা ওকে ঢেকে রাখছে, ওইটাকে আপনি হচ্ছে কাউন্ট করবেন। দিস ইজ ইউর নাম্বার 1 ক্যান্ডেল। ঠিক আছে? এবং যদিও আর এখানেও সেম জিনিস, যদি মার্কেট এভাবে করে মিটিগেশন করে দেয়, তখন কিন্তু এখানে কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়নি, এখানে কোনো গ্যাপস নাই। সো দিস ইজ ইউর ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, সো আশা করছি ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনাদের এখানে ক্লিয়ার হয়েছে। এবার আমরা জাস্ট চার্টে যাব। আমরা চার্টে যদি যাই, এখান থেকে ধরেন মার্কেটটা খুবই বুলিশ ছিল। তো আমরা এই বুলিশ পার্টগুলোতে দেখব। এখানে ভেরি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি যদি ইনডিউসমেন্টটাকে মার্কিং করে, স্ট্রাকচার ম্যাপিংটাকে মার্কিং করে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট এখানে পাবেন। লাইক আমি যদি দেখি, এখানে আমাদের কি ছিল? ইনডিউসমেন্ট ছিল। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কি হচ্ছে? হাই কনফার্ম হয়েছে। এবং এটা হচ্ছে আমাদের কি হয়েছে? লো কনফার্ম করেছে। ওকে। তো এবার যদি আমরা দেখি, মার্কেট যখনই ইনডিউসমেন্ট অ্যাগেন ক্রিয়েট করলো, আমাদের ইনডিউসমেন্টটা এখানে কোথায় হয়েছে? আমাদের ইনডিউসমেন্টটা ভ্যালিড ইনডিউসমেন্ট, আমরা এটাকে ধরছি। ওকে। ইনডিউসমেন্ট নেওয়ার পরে আপনি জাস্ট হচ্ছে যদি দেখেন, ইনডিউসমেন্টের পরের যতগুলা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে,
প্রত্যেকটা গ্যাপ ইম্পর্টেন্ট এবং কোন গ্যাপটা কখন মানে আমি জাস্ট এন্ট্রির জন্য আপনাকে বলতেছি না, এন্ট্রি কখন নেবেন এই ব্যাপারগুলো হচ্ছে আমরা পরবর্তীতে কোনো একটা লেসনে জানবো স্পেসিফিকভাবে। এন্ট্রির জন্য জাস্ট আপনি ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে মার্কিং করেন, অনলি ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে। তো ফেয়ার ভ্যালু গ্যাপটা কখন মার্কিং করবেন এটাও আই থিঙ্ক ক্লিয়ার হয়েছেন আপনারা। ফেয়ার ভ্যালু গ্যাপটাকে কিন্তু কখনোই আপনার হচ্ছে মার্কিং করা যাবে না। ওকে, তো যদি এখানে আপনি ভালো করে দেখেন, এখানে আমরা যে ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্কিং করেছি, ইভেন এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আমরা মার্কিং করতেছি, এটা কিন্তু কারেক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ না। এটা কিন্তু কারেক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ না। কেন কারেক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ না? আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা এক্সাক্ট হবে হচ্ছে এই ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের ১ নাম্বার ক্যান্ডেল হবে। দেন এটা হচ্ছে আমাদের ৩ নাম্বার ক্যান্ডেল হবে, আর এটা হচ্ছে আমাদের ২ নাম্বার ক্যান্ডেল হবে। তাইলে এই ক্যান্ডেলটাকে আমরা কেন বাদ দিচ্ছি? বিকজ এই পুরো একটা ক্যান্ডেলের ভেতরে এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, যেটা আমি একটু আগে বললাম। তো এটাকে আপনি কখনোই কি করবেন না? এটাকে আপনি কখনোই ভ্যালিড ধরবেন না। ঠিক আছে? বিকজ এইটা পুরো একটা ক্যান্ডেলের ভেতরে ক্রিয়েট হইছে। এটা একটা ইনসাইড বার ক্যান্ডেল, অর্থাৎ এই ক্যান্ডেলটা পুরোপুরি একে এভাবে ঢেকে রাখছে। দ্যাটস ওয়াই এই এই আপার উইক অ্যান্ড লোয়ার উইকের ভেতর যতগুলো ক্যান্ডেল ক্রিয়েট হবে, কোনোটাই আমাদের জন্য ভ্যালিড না। তো আমরা কোনটাকে ধরবো? এটাই হচ্ছে আমাদের ১ নাম্বার ক্যান্ডেল, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ২ নাম্বার ক্যান্ডেল, এটা হচ্ছে ৩ নাম্বার ক্যান্ডেল। তো ফার্স্ট ক্যান্ডেলের হাই অ্যান্ড হচ্ছে থার্ড ক্যান্ডেলের লো, এটা হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এভাবে করে আপনি ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে মার্কিং করবেন। ওকে? তারপরে আমি যদি দেখি এখানে, আর অনেক সময় ফেয়ার ভ্যালু গ্যাপগুলো খালি চোখে দেখা যায় না। খুবই ছোট ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, বাট ছোট ফেয়ার ভ্যালু গ্যাপ হইলেও এটা ইম্পর্টেন্ট। যেমন দেখেন এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে দেখেন এটা হচ্ছে আপার উইক, এটা হচ্ছে লোয়ার উইক, এবং এটাও কিন্তু ভ্যালিড। এটাও কিন্তু ভ্যালিড, বাট এটা কিন্তু খালি চোখে দেখা যাইতেছে না। আমি যদি জাস্ট এখানে দুটো লাইন এখানে মার্ক করে দিই, ওকে। এবার যদি আমি এটাকে দেখাই, এই দেখেন ছোট্ট করে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু এখানে মার্কেট ক্রিয়েট করছে, এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট কি পরিমাণে বাউন্স দিছে দেখেন। জাস্ট এখান থেকে বাউন্স করে প্রাইসটা উপরে চলে গেছে কিন্তু। ঠিক আছে? তো ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমরা যদি সেকেন্ড মার্কেট দেখি, মানে সেকেন্ড স্ট্রাকচারটা দেখি। ওকে। তো সেকেন্ড স্ট্রাকচারে হচ্ছে আমাদের ব্রেকআপ স্ট্রাকচার হয়ে যায় এখানে। আল্টিমেটলি এটাই ছিল ব্রেকআপ স্ট্রাকচার, বাট এটা হচ্ছে এখানে কমপ্লিট করতে পারে নাই। দেন এটা হচ্ছে হাই শিফট হইছে। এখানে হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচার হয়, এবং এটা হচ্ছে আমাদের লেটেস্ট লো হয়ে যায়। ওকে। তো ফার্স্টে আমাদের কাজ কি? ফার্স্টে কিন্তু আমাদের কাজ নো অর্ডার ফ্লো, নো অর্ডার ব্লক, নো ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা অনলি হচ্ছে আগে ফার্স্টে ইনডিউসমেন্টটাকে হতে দিব। তো আমরা যদি এখানে ভালো করে দেখি যে অ্যাকচুয়ালি আমাদের ইনডিউসমেন্টটা কোথায় আছে এই লেগের ভেতরে। তো আমি যদি দেখি এখানে আমাদের ইনডিউসমেন্টটা এখানে আছে। কেন এখানে নাই? এটাকে আমি কেন ধরতেছি না? বিকজ আপনি যদি এখানে দেখেন, এই যে আমাদের ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটার ভেতরে এই ১, ২ এই ২টা ক্যান্ডেল হইছে। তো এটা কি একটা ইনসাইড বার ক্যান্ডেল? তো এর ভেতরের ক্যান্ডেলগুলোর কোনো প্রকার কোনো প্রকার ভ্যালু নাই। আমরা এগুলোকে ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবেও মার্কিং করব না, কিছু করব না, ইনডিউসমেন্টের জন্য নিব না। আমরা এখানে হচ্ছে অনলি এই যেটা আমাদের ইনডিউসমেন্ট আছে, ইনডিউসমেন্টটা নেওয়ার পরে আমরা দেখব এখান থেকে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে। যেমন এটা আমাদের কি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের হাই, এটা হচ্ছে থার্ড ক্যান্ডেলের লো, মিলাই দিলাম। এইখানে কি পাইলাম? একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইলাম। আমি এটা দিয়ে দেখাই। এটা আমাদের কি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, রাইট? এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্কেট ফিল করছে, দেন মার্কেট উপরের দিকে চলে গেছে, এবং ফেয়ার ভ্যালু গ্যাপের আগের ক্যান্ডেলটা কি হয় আমাদের? অর্ডার ব্লক। যাই হোক, আমরা এখানে অর্ডার ব্লক নিয়ে কথা বলতেছি না, অনলি ফেয়ার ভ্যালু গ্যাপটাকে দেখেন। দেন আমাদের এখানে যে আরও যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আছে ওগুলো মার্কিং করবে। যেমন এখানে আরেকটা দেখাই, এটা কিন্তু ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। যদি ভালো করে দেখেন এখানে, এটাকে আপনি যদি ফার্স্ট ক্যান্ডেলের হাই ধরেন, এটাকে যদি আপনি থার্ড ক্যান্ডেল ধরেন, তাহলে কিন্তু হবে না। থার্ড ক্যান্ডেল কিন্তু আপনার এইটা। তো এখানে যদি আপনি ভালো করে দেখেন যে এই বুলিশ যে বড় যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের ভেতরে কিন্তু রেড ক্যান্ডেলটা হয়েছে। দ্যাটস ওয়াই দিস ইজ নট এ ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে? তারপরে এটাও কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ না। এটাকে যদি আপনি ১ নাম্বার ধরেন, এটা আপনার কখনোই ১ নাম্বার ক্যান্ডেল না, বিকজ এটার আরেকটার মাদার ক্যান্ডেলের ভেতরে এ অবস্থান করতেছে। তো এটা হচ্ছে আপনার ১ নাম্বার ক্যান্ডেল, এটা ২ নাম্বার, এটা ৩ নাম্বার, এখানে কোনো গ্যাপস নাই। ক্লিয়ার?
তারপরে এগুলো হচ্ছে ইনভ্যালিড। ওকে? যেমন এখানে আরেকটা দেখাই এই যে বুলিশ ক্যান্ডেলটা আছে এটার ভেতরে যে রেড ক্যান্ডেলটা হইছে এটা কিন্তু এটার ভেতরে হইছে। দ্যাটস ওয়াই আমরা এটাকে কখনো ১ নাম্বার ক্যান্ডেল আর এটাকে কখনো ৩ নাম্বার ক্যান্ডেল ধরবো না। এটা আমাদের ১ নাম্বার ক্যান্ডেল, এটা ২ নাম্বার, এটা ৩ নাম্বার। ১ নাম্বার ক্যান্ডেলের হাই অ্যান্ড ৩ নাম্বার ক্যান্ডেলের লো, এটার ভেতরে যদি গ্যাপস থাকে দিস ইজ আওয়ার ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে? সো ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড জিনিসটা ইম্পর্টেন্ট। তো মার্কেট পরবর্তীতে কি করছে দেখেন তো? মার্কেট পরবর্তীতে এখানে ব্রেকআপ স্ট্রাকচার অ্যাগেইন করে ফেলছে। মার্কেটের স্ট্রাকচারটা ভেরি ইম্পর্টেন্ট সবকিছুর ক্ষেত্রেই। এবং ব্রেকআপ স্ট্রাকচার যেহেতু করছে তো আমাদের কারেন্ট হায়ার লো হচ্ছে এটা। অ্যাগেইন আমরা কি করব? কোথাও কিছু মার্কিং করব না, অনলি ইনডিউসমেন্ট দেখব। কোথায় ইনডিউসমেন্ট আছে? তো যদি আমরা এখানে ভালো করে খেয়াল করি, আমাদের মাইনর ইনডিউসমেন্ট হচ্ছে এটা। এটা আমাদের ইনডিউসমেন্ট, রাইট? ইনডিউসমেন্টের পরে যদি আমরা এখন ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি, যেমন এখানে যদি আমি এখন খেয়াল করি, এটা কি আমাদের ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ? ডেফিনিটলি এটা আমাদের ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। কেন? বিকজ এই যে ক্যান্ডেলটা এটা কিন্তু আমাদের মাদার ক্যান্ডেল না। এই ক্যান্ডেলের উপরে কিন্তু এ ক্লোজিং করছে। অর্থাৎ এর থেকে কিন্তু বেশি এর হাইয়ের উপরে কিন্তু ও একটা সময় গিয়েছিল। দ্যাটস ওয়াই এটা কিন্তু একটা স্বতন্ত্র ক্যান্ডেল। এটা কিন্তু কোনো ইনসাইড বার ক্যান্ডেলের ভেতরের ক্যান্ডেল না। ওকে? এবং এটা কি? এটা হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। লেটস সি। ফেয়ার ভ্যালু গ্যাপকে এখান থেকে সুন্দর করে মার্কেট রেসপেক্ট করছে। দেন এখান থেকে মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার অ্যাগেইন ডান করছে। এই যে ব্রেকআপ স্ট্রাকচার ফার্স্ট অ্যাটেম্পটে পারে নাই, পরবর্তীতে এখানে গিয়ে করছে মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার। ওকে, ব্রেকআপ স্ট্রাকচার পাওয়ার পরে আমরা কি পাইলাম? আমাদের নতুন লো পাইলাম। এটা হচ্ছে আমাদের নতুন লো। অ্যাগেইন কি খুঁজবো আমরা? ফার্স্ট কাজ সবসময় ইনডিউসমেন্ট। তো আমরা এখানে কি দেখলাম? এখানে আমরা ইনডিউসমেন্ট দেখলাম। মার্কেট এখান থেকে ইনডিউসমেন্ট নিছে। আফটার দ্যাট এখান থেকে মার্কেট হাই পর্যন্ত যাওয়ার ট্রাই করছে। কোথা থেকে গেছে মার্কেটটা দেখেন এক্স্যাক্টলি। তো এখানে আমরা প্রথমত হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবো। যেমন এখানে যদি আমি দেখাই, এখানে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। এই ৪ টা ক্যান্ডেল কিন্তু হইছে এই পুরো একটা ক্যান্ডেলের ভেতরে। খেয়াল কইরেন। এই ৪ টা ক্যান্ডেল হইছে কিন্তু পুরা এই একটা ক্যান্ডেলের ভেতরে। দ্যাটস ওয়াই আমরা কখনোই এই ৪ টা ক্যান্ডেলটাকে বিবেচনায় রাখবো না। এটা হবে আমাদের ১ নাম্বার ক্যান্ডেল, এটা ২ নাম্বারের, আর হচ্ছে এটা ৩ নাম্বার। এটাও কিন্তু একটা কি ক্যান্ডেল? এটাও একটা আপনার ইনসাইড বার ক্যান্ডেল, যেটা হচ্ছে এই ক্যান্ডেলের ভেতরে হয়েছে। দেখেন এটার হাই অ্যান্ড লো এর ভেতরে হয়েছে। তো এই ব্যাপারগুলো ভেরি ইম্পর্টেন্ট। এগুলাকে খুবই হচ্ছে মানে একদম স্ট্রিক্টলি মাথায় রাখতে হবে। ঠিক আছে? আফটার দ্যাট আমরা যদি দেখি, এখানে মার্কেট পরবর্তীতে কি করলো? ব্রেকআপ স্ট্রাকচার করলো অ্যান্ড নতুন লো পাইলাম আমরা। এবং আমাদের ফার্স্ট কাজ কি হবে? অলওয়েজ আমাদের ফার্স্ট কাজ হবে ইনডিউসমেন্টটাকে নিতে দেওয়া। এখানে অনেকে ইনডিউসমেন্ট মার্কিং করবে, বাট আমি বলব যে এগুলোকে মার্কিং করবেন না। অলওয়েজ ইনডিউসমেন্টটাকে মার্কিং করার জন্য দেখবেন যে এটার উপরে হাইটা কি ব্রেক করছে কিনা। যেমন এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের লো নিছে অ্যান্ড হাই ব্রেক করতে পারে নাই, পারে নাই, পারে নাই। ঠিক আছে? দেন আমরা যদি দেখি যে আমাদের ইনডিউসমেন্ট কোথায় হয়েছে, ইফ আই এম নট রং এটা হচ্ছে আমাদের একটা ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্টের জন্য আমাদের কি হয়েছে? হাই কনফার্ম হয়েছে এবং মার্কেট এক্স্যাক্টলি কোথা থেকে মুভটা করছে। এখানে আমরা দেখি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। ইয়েস, ছোট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে দেখেন ছোট একবারে খুবই খালি চোখে দেখাই যায় না। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ফেয়ার ভ্যালু গ্যাপে এখান থেকে সুন্দর করে মিটিগেশন দিচ্ছে। এখন কথা হচ্ছে এটা কি এটা তো ভাই এখানে ব্রেক হয়ে গেল, আমাদের এসএল হিট হইলো। ভাই আমি আপনাকে বলতেছি না যে আপনি আসলে করেন। এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক। এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক। তো মার্কেট অলওয়েজ ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড অর্ডার ব্লককে মিটিগেশন করে। ঠিক আছে? এবং কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা ইম্পর্টেন্ট এটাও আমি একটু পরে বলতেছি। তার আগে হচ্ছে বুঝে নেন। এই হচ্ছে অর্ডার ব্লক থেকে মার্কেট এখান থেকে মুভ করছে। আমরা গত ক্লাসে জানছিলাম যে অর্ডার ব্লক অলওয়েজ কোথায় থাকে? একটা পুল ব্যাকের ভেতর থাকে। এটা হচ্ছে আমাদের কি একটা অর্ডার ফ্লো, যেটা অলরেডি কি করছে মার্কেট এখান থেকে মিটিগেশন করে দিচ্ছে এই যে। তো এখানে আমাদের একমাত্র আনমিটিগেটেড অবস্থা আছে এটার ভেতরের অর্ডার ব্লকটা। মার্কেট অর্ডার ব্লক ট্যাপ করছে, দেন মার্কেট ব্রেকআউট স্ট্রাকচার। অ্যান্ড বেয়ারিশের ক্ষেত্রেও সেম। এখন কথা হইতেছে যে ভাই বুঝলাম যে আমরা কোথা থেকে ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্কিং করবো। আমি এখানে আরেকটু ডায়াগ্রামে বুঝাই দিই একটু ক্লিয়ার করার জন্য। অনেকে বুঝেন, অনেকে নতুন। আপনারা অনেকে আবার বিরক্ত হন যে বারবার একই জিনিস দেখাচ্ছি কেন। এটার মেইন কারণ হচ্ছে অনেকে ভাই নতুন আছে, তাদের প্র্যাকটিসের দরকার। দ্যাটস ওয়াই আমি এখানে সর্বজনীন সবার কথা চিন্তা করে আসলে ভিডিওটা রেকর্ড করতে বসছি।
এখানে বিগিনার লেভেলের লোকজন আছে, তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের লোকজন আছে, আবার অনেকে আছে যারা অ্যাডভান্স, যারা আমার থেকেও বেটার জানে, তো তারাও এখানে আছে। ওকে, তো এখানে হচ্ছে আমি ফার্স্টে একটু চার্ট দেখাই। তো প্রথম কাজ অলওয়েজ আমরা কি করব, ইনডিউসমেন্টের জন্য ওয়েট করব। ইনডিউসমেন্টটা পাইছি। ওকে, সরি, ইনডিউসমেন্টটা যখন পাইছি তখন আমার স্ট্রাকচার ম্যাপিংটা অনেক ক্লিয়ার হয়। কেন? ইনডিউসমেন্ট আমি পাইছি, তার মানে কি আমার এই যে বাই সাইড লিকুইডিটি আছে এটা কনফার্ম মার্কেট হার্ন করবে। এবং আমি এখান থেকে কি দেখলাম, আমি এখান থেকে যে আমার ইনডিউসমেন্টের নেক্সট যে অর্ডার ব্লকটা আছে এটা হচ্ছে এইটা। আর যেহেতু আমি এখানে অর্ডার ব্লক মার্কিং করছি, সো অর্ডার ব্লকের সাথে কি থাকে, অলওয়েজ ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে। বিকজ ফেয়ার ভ্যালু গ্যাপ ছাড়া আমি যে অর্ডার ব্লকটা মার্কিং করতেছি ওটা কখনো ভ্যালিডই না। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা অর্ডার ব্লকটাকে মার্কিং করলাম, অ্যান্ড ডেফিনেটলি অর্ডার ব্লকের ঠিক একটু উপরে ছোট করে বা যেরকম অবস্থা থাকুক না কেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবেই। এখন এখানে দেখেন, এখানে মাল্টিপল ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে। এটা হচ্ছে একবারে অর্ডার ব্লকের সাথে, এটা হচ্ছে তার একটু উপরে। ঠিক আছে, ধরেন এখানে আরও একটা আছে, আমি আর দিলাম না। তো এখানে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা বেশি ইম্পর্টেন্ট, যদি আমি আপনাকে কোশ্চেন করি কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা বেশি ইম্পর্টেন্ট, ডেফিনেটলি আপনার অর্ডার ব্লকের সাথে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে ওটা বেশি ইম্পর্টেন্ট এবং ওটা বেশি ভালো কাজ করবে। আর যদি এর উপরে অনেকগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, ওগুলোকে আপনি কখনোই হচ্ছে ওইভাবে প্রাধান্য দিবেন না, যেটা কিনা আপনি অর্ডার ব্লকের সাথে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে ওইটাকে প্রাধান্য দিবেন। ক্লিয়ার? ওকে, তারপরে আমরা কি দেখলাম, তারপরে মনে করেন যে এখানে আপনার আর একটা অর্ডার ব্লক আছে, এখানে আপনার অর্ডার ব্লকের সাথে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো মার্কেট যদি ইনকেস এইখানে আসে, এখানেও কিন্তু আপনি অলওয়েজ ট্রাই করবেন কি, যে এইখানের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে বেশি ইম্পর্টেন্স দিবেন, রেদার দেন আপনি এখানে যদি আরও অনেকগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে সেগুলোকে আপনি প্রাধান্য ওইভাবে দিবেন না, যেটা কিনা এখানে মানে এইখানে দিবেন। মানে অর্ডার ব্লকের গা ঘেঁষে অর্ডার ব্লক হয়েছে যে ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য, ওই ফেয়ার ভ্যালু গ্যাপটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো এই হচ্ছে মূলত আপনার কোনটাকে আপনি দিবেন, কোনটাকে দিবেন না। এটা গেল হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের পারফেক্ট ইউজিংয়ের যে ব্যাপারটা, এটা আপনি কোনটাকে ইউজ করবেন। আমরা আস্তে আস্তে করে এন্ট্রি মডিউলের দিকে যাব। এন্ট্রি মডিউল কীভাবে হচ্ছে, কীভাবে আপনি এন্ট্রি নেবেন, এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা জানবো। তো আপনাদের ফিডব্যাকটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যেমন আমি লাস্ট লেসনে অনেক ভাই ব্রাদার কাছ থেকে কমেন্ট পেয়েছি। যেমন এক ভাই হচ্ছে কমেন্ট করেছিল যে আপনি কোথা থেকে শিখছেন, যে কি তো, এক মিনিট আমি একটু জাস্ট আপনাদেরকে বলতেছি কমেন্টটা দেখে। তো এক ভাই বলছিল যে অর্ডার ব্লকের যে ক্যান্ডেল কালারটা ডাজেন্ট ম্যাটার, এটা কেন হইল, কিভাবে হইল এই জিনিসটা। তো আমি হচ্ছে তাকে অলরেডি আমি রিপ্লাই করে দিছি, আই থিঙ্ক সে রিপ্লাইটা পাইছে। তারপরেও আমি জাস্ট আপনাদের উদ্দেশ্যেও বলি যে শেখার জন্য বা জানার জন্য, হয়তোবা আমি ভুল আপনি রাইট, যে কোনো কিছু তো একটা হবে, তাই না? আপনার কাছে যে কনসেপ্টটা আছে ওইটা হয়তোবা আপনার কাছে দেখতেছেন যে এইটাই ওয়ার্ক করে, এইটাই সত্যি, এইটাই কাজ করবে। বাট ডেফিনেটলি আপনি অন্যের কাছ থেকে যেটা নিচ্ছেন ওটাও আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে। ঠিক আছে? তো যাই হোক, তার নর্মালি তার হচ্ছে একটা কোয়েরি ছিল। তো আমি হচ্ছে আসলে তাকে বলছি যে আমি লাস্ট লেসনে বলেছিলাম যে কালার কিন্তু আসলে ম্যাটার করে না, বা কালারের কোনো ইম্পর্টেন্সই নাই। কেন নাই? অর্ডার ব্লকের ক্যান্ডেল কালার ইম্পর্টেন্ট না এই জন্য যে এসএমসির যে কনটেক্সটটা, এই কনটেক্সটটা আপনাকে বুঝতে হবে। এই এসএমসির কনটেক্সটটা হচ্ছে স্ট্রাকচার প্লাস লিকুইডিটি প্লাস ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? এই কনটেক্সট প্লাস স্ট্রাকচার প্লাস লিকুইডিটি প্লাস ডিসপ্লেসমেন্ট, এই চারটাই হচ্ছে মেইন। অ্যান্ড ওয়াই ক্যান্ডেল কালার ডাজেন্ট ম্যাটার? বিকজ আপনার স্মার্ট মানি যখন কোনো একটা বুলিশ অর্ডার ব্লক ক্রিয়েট করে, তখন সেটা ডেফিনেটলি আপনার যে পুলব্যাকটা আছে, পুলব্যাকের লাস্ট ডাউন যে ক্যান্ডেলটা আছে ওইটা হবে, এবং ওইটার কালার আসলে যে বুলিশ হবে মানে গ্রিন হবে নাকি রেড হবে এটা কখনো ম্যাটার করে না। বিকজ আপনি একটু জাস্ট এই জিনিসটাকে বুঝেন যে কালার জাস্ট একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে? কিন্তু অর্ডার প্লেসমেন্টের যে ব্যাপারটা, এটা কিন্তু লজিক্যাল হইতে হবে যে কোথায় অর্ডারটা আছে। তো ওনার মেইন কোশ্চেনটার অ্যান্সার আমি করছি। তারপর যদি উনি এখন জিজ্ঞেস করে যে আপনার সোর্স কোথায়, আপনি এটা কোথা থেকে শিখছেন, ডেফিনেটলি আপনি চাইলে বাইরের কান্ট্রির যে আপনার অনেক ট্রেডার আছে, আপনি চাইলে মানে
তাদের যে ইয়াগুলো আছে ওগুলোও দেখতে পারেন। তো এটা তো আর আমি মানে আমি তো আর এগুলো নিজে মুখস্থ করে তৈরি করিনি, বা আমি তো আসলে এটা নিজে তৈরি করিনি, বা এটা তো আমার নিজের কনসেপ্ট না। আমি ডেফিনিটলি শিখছি। তো আপনি যদি একটু রিসার্চ করেন ইনশাল্লাহ আপনিও খোঁজ পেয়ে যাবেন যে আমি কি ভুল বলছি কিনা, বা হচ্ছে সঠিক বলেছি কিনা। তো যাই হোক, কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। এবং আপনাদের যাদের এরকম কোয়েরি আছে যেটা আপনার মনে হয় যে আপনার সলভ হওয়া দরকার, বা এটা আপনি বুঝতেছেন না, বা আপনার কোনো কনফিউশন আছে, সেটা চাইলে আপনি আমার কাছ থেকে আস্ক করতে পারেন, এবং এটার জন্য কিন্তু কমেন্ট বক্সটা ওপেন আছে। তো আই থিঙ্ক আমরা ভ্যালিড পুলব্যাক থেকে শুরু করে ইনডিউসমেন্ট, স্ট্রাকচার ম্যাপিং, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, অ্যান্ড আজকে ফেয়ার ভ্যালু গ্যাপ প্রায় 5টা লেকচার মনে হয় শেষ করলাম। তো আশা করছি যে আপনাদের থেকে খুব ভালো একটা ফিডব্যাক পাবো। তো আপনারা হচ্ছে আগের যে ভিডিওগুলো যারা দেখতেছেন, কন্টিনিউ দেখতেছেন, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কমেন্ট দেখতে চাই, যারা রেগুলারলি দেখতেছেন। তাইলে আসলে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হব আপনাদেরকে। আসলে নলেজ জিনিসটা হচ্ছে এরকম, যেটা শেয়ার করলে কখনো কম পড়ে না। বুঝতে পারছেন? তো আমি চেষ্টা করব যে আমি যতটুকু জানি, আমি যতটুকু মার্কেট থেকে এক্সপেরিয়েন্স করেছি, আমি যতটুকু নলেজ মানুষের থেকে নিয়েছি, আমি আমার নলেজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট আমাদের যে লেকচার আছে, লেকচারে। অ্যান্ড আল্লাহ হাফেজ।